দর্শক, প্রচারণার খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, প্রচারণা কতটা জমে উঠেছে, কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? জুই, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শহীদ রিমু চত্বর তথা পোস্ট অফিস মোড়ে। আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরায় প্রথমে 3 পর্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার প্রথম পর্বে কিন্তু কালীগঞ্জ এবং শ্যামনগর উপকূলীয় 2 উপজেলাতে, এর পরপরই তালা, কলারোয়া এবং এছাড়া আশাশুনি, দেবহাটা এবং সদরে নির্বাচনী অনুষ্ঠান হবে। এখানে কিন্তু প্রচারণায় নেমে পড়েছেন ইতিমধ্যে। যে তারিখগুলো বা মনোনয়নপত্র দাখিল হচ্ছে সেসব এলাকায়, যেখানে দাখিল হয়নি সেখানেও কিন্তু প্রচারণায় নেমে পড়েছে। আমরা এখানে দেখছি যে এই যে পোস্ট অফিসের মোড়ে এখানে কিন্তু মানুষের মধ্যে নির্বাচনী প্রচারণার একটা তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে এখানে কিন্তু বর্তমান যে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু এখানকার স্থানীয় মানুষদের সাথে গণসংযোগে তিনি যুক্ত আছেন। কিরকম এই গরমের মধ্যে আপনারা কোথায় কোথায় যাচ্ছেন, কি অবস্থা, কি মানুষ কি চাইছে আপনাদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে পরম করুণাময় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমি দুইবার নির্বাচিত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিপুল ভোটে বিজয়ী হই। 2024 সালে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাই। আমি আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য সর্বস্তরে যাওয়ার চেষ্টা করি বা যাচ্ছিও। আমি যাচ্ছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামগঞ্জে, এলাকায়, পৌরসভায় সবাই আমাকে সন্তুষ্টজনক কথা বলছে যে আপনি ছাড়া কোনো প্রার্থী আমাদের নেই, কারণ আপনার ভালোবাসায় আমরা মুগ্ধ। আপনাকে আমরা তৃতীয়বারের মতন আবারও বিপুল ভোটে বিজয়ী করব। আমার বিশ্বাস যে সাতক্ষীরাবাসী সর্বস্তরের লোক দলমত নির্বিশেষে সবাই আমাকে অনেক ভালোবাসে। আমরা যেমনটি শুনছিলাম জুই, যে প্রার্থীরা আসলে আশাবাদ ব্যক্ত করছেন, কিন্তু প্রার্থীদের কাছে আসলে ভোটাররা কি চাইছেন আমরা একটু ভোটারদের কাছে একটু শুনতে চাই, কারণ এটি অত্যন্ত অবহেলিত একটি উপজেলা, সদর উপজেলা। সেখানকার আসলে প্রত্যাশা কি, আপনারা প্রার্থীদের কাছে কি চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চাই যে আমাদের এই যে রাস্তাঘাটগুলা, আমরা জনপ্রতিনিধিদের কাছে তেমন কিছু চাওয়া পাওয়া না, শুধু চাওয়া পাওয়া রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এইগুলা। আপনারা জানেন যে সাতক্ষীরা সরকারি কলেজ আপনার হচ্ছে খুব ঐতিহ্যবাহী এক কলেজ দক্ষিণবঙ্গের ভিতরে। এই সরকারি কলেজের রোডটা এত বেশি খারাপ, আমরা দীর্ঘদিন দেখেছি। এর আগে যেসব জনপ্রতিনিধিরা এসেছে হয়তো তারা প্রতিশ্রুতি দিয়েছে করবে, কিন্তু আসলে আমরা তার হচ্ছে বাস্তবতা ব্যত্যয় ঘটেনি। আমরা প্রতিদিন যাতায়াত করি, খুব বেশি আমাদের কষ্ট হয়ে যায় এবং আসলে কি বলবো, আমরা খুব কষ্টে আছি। বলছিল আসলে পৌরসভার চিত্রটাই হচ্ছে বেশি খারাপ অবস্থা। আমরা আরেকজন আসলে ভোটারের কাছে যেতে চাই, তাদের ভোট প্রার্থীদের কাছে কি প্রত্যাশা? ভোট প্রার্থীদের কাছে প্রত্যাশা আমাদের যে আমাদের এই যে সাতক্ষীরাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর সাতক্ষীরাকে আমরা তাদের কাছে উপহার পেতে চাই। ইভেন সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই যে পোস্ট অফিসের মোড়ের থেকে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ পুরানো সাতক্ষীরা পর্যন্ত এই রোডটা আজ যদি খুব আসলে ভোটারদের ক্ষোভের জায়গাটি পৌরসভা নিয়ে। আমরা যেটা বুঝতেছি যে পৌরসভার রাস্তা নিয়ে, পৌরসভার সড়কগুলো নিয়ে অত্যন্ত ক্ষোভের জায়গা। প্রার্থীদের বিষয়ে তাদের আসলে কথা হচ্ছে সড়ক উন্নয়ন এবং আসলে মানুষ যেন তাদের কাছে যে সেবাটা নিয়মিত পেতে পারে, তার জন্য কিন্তু আসলে মানুষ শুধু এটুকুই চাওয়া নিয়েই কিন্তু আসলে বসে আছে। তাদের কিন্তু অন্যান্য কোনো প্রত্যাশা নেই। আজকে একেবারে শ্যামনগর থেকে কলারোয়া, তালা থেকে আশাশুনি, সর্বত্রই প্রার্থীরা এই গরমের মধ্যে যাচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু কোনো রকম তাদের কাছে অন্য কোনো প্রত্যাশা নেই। তাদের প্রত্যাশা হচ্ছে বিশুদ্ধ পানির প্রত্যাশা করছে স্থানীয় মানুষরা। তারা প্রত্যাশা করছে একেবারে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। একই সাথে তাদের প্রত্যাশাটি হচ্ছে বিজয়ী হওয়ার পরে
যেন একইভাবে তারা তাদের প্রার্থীর কাছ থেকে, যারা বিজয়ী হবে, বিজয়ীর যে নির্বাচিত ব্যক্তি তার কাছ থেকে যেন একই আচরণ তারা যেন পেতে পারে, তাদের বিপদে আপদে যেন সেই বিজয়ী প্রার্থীকে যেন তার কাছে পায়। এই ছিল সাতক্ষীরার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা এবং ভোটারদের যে প্রত্যাশা, প্রার্থীদের কাছে কথা, এই ছিল তার সর্বশেষ। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।